ফোনের গ্যালারিতে এখনও কিছু শিলচরের ভিডিও ছিল, তো ভাবলাম সেগুলোকেই একটা একটা করে পোস্ট করি। কারণ শিলচর থেকে আসার পরে মনটা খুবই খারাপ থাকে, খুব কষ্টেই কয়েকটা ভিডিও আমি দিয়েছিলাম। ছেলেকে আসার কষ্টটা অনেকটাই বেশি থাকে, এই জন্য আরও কয়েকটা ভিডিও আছে, এখন এগুলো একটা একটা করে পোস্ট করব। আর এই ভিডিওটা হলো যেই দিন আমরা শিলচরটা ছেড়ে বদরপুর যাচ্ছিলাম সেই দিনের। তো সকাল থেকেই মনটা আমার খুবই খারাপ, আর ছেলেও মানে শুধুই কান্নাকাটি করছিল, ওরও মনটা খুবই খারাপ লাগছিল আমরা চলে আসছি বলে। তো ওর তো ক্লাস চলছিল, এর জন্যই বদরপুর যেতে পারে নাই, না হলে ওকে নিয়ে যেতাম, 2 দিন থেকে আসতো গিয়ে। আর এতই মনটা খারাপ লাগছিল বলার মতো না। আর দেখো না, রিসেপশনে যারা থাকে না ওদের সাথে আমাদের খুব ভালো রিলেশন। আর যেদিন আমরা আর কি শিলচরটা ছাড়ছিলাম সেই দিন ছিল রথযাত্রা। তো আমার খুব সকাল থেকে ইচ্ছা ছিল রথ দেখার, ভেবেছিলাম টাউনে গিয়ে একটু রথ দেখে আসবো, কিন্তু টাইমিংয়ে মিলবে না। তো রিসেপশনের ওরা না আমার জন্য রথের প্রসাদও এনে দিয়েছিল, মানে এতটাই আমাদেরকে ভালোবাসে। আর ওখানের মালি পর্যন্ত আমাদেরকে এতই ভালোবাসে যে আমরা মানে সবার সাথে পট করে মিশে যাই, তো এর জন্যই আর কি। তো মালি পর্যন্ত প্রতিবারই আসার সময় কিছু গাছ আমাদেরকে দিয়ে দেয়, নতুন যেই গাছগুলো থাকে। আর দেখতেই পেলে ছেলে কেঁদে আর কি চোখটা ফুলিয়ে দিয়েছে। খুব মনটা খারাপ লাগছিল। আর বর তো এদিকে সমানে আমাকে বুঝিয়ে যাচ্ছে যে কেন তুমি কান্না করছো, নাহলে ওরও কষ্ট হবে এখানে ওর কয়েকটা দিন। কারণ কি ছেলে আমার ভীষণই মানে মামা করতে থাকে আর কি, এর জন্যই। তো যাই হোক, কপালটা এতই ভালো ছিল যে রাস্তাতেও আমরা রথ দেখতে পেয়েছি 2 জায়গায়, এখানেও দেখতে পেয়েছি, আরেকটা হলো মেন বাজারে আর কি দেখতে পেয়েছিলাম শিলচরের। তো কপালটা খুব ভালো ছিল, প্রসাদও পেয়েছিলাম। আর মন থেকে কিছু চাইলে যেন ভগবান ঠিক শোনে। আর এইবার পুজোতে ছেলে আসতে পারবে কিনা সেটাও জানি না, কারণ এখন 3rd ইয়ার না, ওদের অনেকটাই চাপ। তো সেজন্য আরোই সেগুলো ভেবে ভেবে মনটা খুবই খারাপ লাগছিল। আর জানো তো, এই কষ্টটা না কাউকে দেখানোও যায় না বা বলাও যায় না, এতটাই কষ্ট।